নমস্কার বন্ধুরা, দিদির সিম্পল কুকিং স্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমরা 2023কে বিদায় দিয়ে 24-এ পা রেখেছি। তো আমি আমার জয়রামের কাছে, আমার ভগবানের কাছে আমি প্রার্থনা করি যে সবার 2024 যাতে ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, সবাই যাতে সুস্থ থাকে, সবার মনের আশা যাতে পূর্ণ হয়। আমি অনেক সময় ভাবি এই পৃথিবীতে যদি কেউ দুঃখী না থাকতো, কেউ গরিব না থাকতো, কেউ পেটে খিদা না নিয়ে ঘুমাতে হতো, এটা কত সুন্দর হতো। ভগবান যদি এরকম করে দিতে পারতো, এরকম একটা ম্যাজিক যদি থাকতো আমার হাতে থাকলে সত্যি আমি এরকম করতাম। সবাইকে সুস্থ রাখতাম, সবাইকে পেট ভরে খেতে দিতে পারতাম। মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন ওঠানামা করে। তো বন্ধুরা, 2024-এ জানে আমার সকল ফেসবুক বন্ধু এবং সকল ইউটিউব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। সবার জীবন সুন্দর ফুলের মতো হোক। ফুলকে যেমন এমন লুক নিয়ে পৃথিবীতে ভালোবাসে না, আমাদেরকেও আমরা এভাবে ঘরে তোলার চেষ্টা করবো যাতে আমাদের সবাই ভালোবাসুক, ফেসবুকেও ইউটিউবেও সবাই ভালোবাসুক, সবার আশা পূর্ণ হোক। সবাই ফেসবুকে ইউটিউবে একটা আশা নিয়ে আসে, সবার আশা যাতে পূর্ণ করে ভগবান। তবে আমার ক্ষেত্রে একটু অন্যরকম, আমি এসেছিলাম একটু অনেকটা বড় আশা নিয়ে। তো জানি না আশাটা পূর্ণ হবে কি হবে না, তার আগে এই আশাটাকে পূর্ণ হওয়ার আগ অব্দি কি আমি বেঁচে থাকতে পারবো কি পারবো না। তো বন্ধুরা, দুঃখ ছাড়া সুখ আসে না, সুখ ছাড়া দুঃখ আসে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি 2023 যাদের দুঃখ কষ্টে সুখে দুঃখে দিন কেটেছে, তাদের জীবন যাতে সুখের হয়, মঙ্গলময় হয়, রোগমুক্ত হয়, এই কামনাই করি ভগবানের কাছে। তো বন্ধুরা, আমার সাথে 2017-তে যে একটা ঘটনা ঘটেছিল, যে অসুখে আমি 2017 3 তারিখের পর থেকে ভুগতাছি, সেই দিনটা এখনও যদি মনে পড়ে আমার বুকটার ভিতরে কেঁপে ওঠে। বন্ধুরা, অনেক সময় ভাবি সেটা স্বপ্ন, পরে ঘুম থেকে উঠবো, পরের দিন সকালে দেখবো সবই স্বপ্নে ছিল, সবই মিথ্যা ছিল। আসলে সেটা আর মিথ্যা নয়, সেটা স্বপ্নও নয়, আমার সাথে বাস্তবে ঘটনাটা ঘটে গেছে। এখন অনেক সময় মনে করি 2017 জানুয়ারি মাসের 3 তারিখে যে ঘটনাটা ঘটেছে, সেটা 2017 জানুয়ারির 2 তারিখ আসুক, আমি একটা প্রেশারের ট্যাবলেট খেয়ে নেব, কিন্তু সেটা তো আর সম্ভব না। দিন ঘুরে আবার যায় না, ওই পিছনে যায় না যে আমি প্রেশারের ট্যাবলেটটা খেয়ে নেব, আমার দুর্ঘটনাটা আমার সাথে ঘটলো না। এরকম আমি ভাবি। বন্ধুরা, আমার অসুস্থতার জন্য আমার অনেক কাজ করতে দেরি হয়, সব কাজ করতে দেরি হয়। তো সময়ে অসময়ে বন্ধুদের ভিডিও দেখতে পারি না। তো তার জন্য আমি যদি কোনো বন্ধুদের মনে আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই অল টাইম হাসি খুশি থাকবেন।